রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তথ্য বা একের পর এক অভিযোগ সামনে আসছে। ভোট পরবর্তী হিংসা, দখলদারি এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ। প্রশাসনের কড়া অবস্থানের জেরে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুরনো মামলার পুনর্তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ। সেই আবহেই ফের চাঞ্চল্য ছড়ালো এক তৃণমূলের যুব নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। কোমরের নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎ অভিযান আর মুহূর্তের মধ্যে বদলে যাওয়া পরিস্থিতি, সব মিলিয়ে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি তবে সত্যি নতুন করে উদ্বেগ বাড়ছে? কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালায়। উত্তর বড়শাকদল এলাকায় ওই অভিযান চলাকালীন সন্দেহভাজন হিসেবে আটক করা হয় জয়ন্ত বর্মনকে। তিনি স্থানীয় বড়শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি হিসেবে পরিচিত। তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতোর। পুলিশের অভিযান এবার দেখুন কিভাবে এই দেশি যে পিস্তল বা যে দেশীয় পদ্ধতিতে যে বন্দুকটি তৈরি হয়েছে সেটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে যে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বেআইনি এবং এটি কোথা থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বৃহত্তর চক্র বা সংগঠিত অবৈধ অস্ত্রচক্র জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইন সংশোধনী 2019-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দুজনের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিল। ক্ষমতা পট পরিবর্তনের পরেও তাদের হুঁশ ফেরেনি। কোচবিহারের সাহেবগঞ্জ থানার অধীনে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি ছিল জয়ন্ত বর্মন। তার পিতা নিবারণ বর্মনও এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিল। ক্ষমতার পালা বদলের পরে জয়ন্তের দাপট কমেনি, বরং অস্ত্র হাতে ঘোরাঘুরি করার খবর আসতে থাকে সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে। সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের উত্তর বড়শাকদলের বাড়ি তার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় আর হাতে নাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয় তৃণমূলের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি জয়ন্ত বর্মনকে। একটি আগ্নেয়াস্ত্রসহ 2 রাউন্ড গুলি উদ্ধার হয় তার কাছ থেকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কোচবিহারের সাহেবগঞ্জের বড়শাকদলের এই ঘটনায় আবারও তৃণমূল নেতাদের অস্ত্র হাতে দাপাদাপির ঘটনা প্রকাশ্যে এলো। এর আগেও ক্ষমতার পালা বদলে সাহেবগঞ্জ থানা তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। ক্ষমতার পালা বদলের পরেও সাধারণ মানুষকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তারপরে আবারও এক তৃণমূল কংগ্রেসের যুব নেতা গ্রেপ্তার হলো অস্ত্রসহ। 4 মে বাংলায় পালাবদল ঘটে। বাংলার ভাগ্যাকাশে উদয় হয় পদ্মের। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য পদ্মফুল ফোটে। 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করেন। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন কঠোর হাতে দুর্নীতি মোকাবেলা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আর এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুঠাম দেহের প্রয়োজন এবং অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই বার্তা পাওয়ার পরেই কিন্তু রাজ্য জুড়ে পুলিশের মধ্যে এক তোড়জোড় শুরু হয়ে যায়।
একের পর এক পুলিশ কর্তারা নিজেদের ফিট রাখতে ব্যায়ামে অংশগ্রহণ করেন, কেউ বা যোগ দেন জিমে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ভূমিকা পালন করতে শুরু করে। আর রাজ্য পুলিশের এই কঠোর ভূমিকায় প্রকাশ্যে আসছে বিগত তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক দুর্নীতি আর একের পর এক তাদের তাণ্ডবের কাহিনী। রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন তখন শুভেন্দু অধিকারী। কোচবিহারে তখন তৃণমূল কংগ্রেসের বাংলায় রাজত্ব, আর কোচবিহারে তৃণমূল নেতাদের হাতে আবার আক্রান্ত হচ্ছিলেও বিজেপির একাধিক বিধায়ক। নির্বাচিত জনপ্রতিনিধিরা আইনের কাছে গেলে আদালতে যে এসেছিলেন সাক্ষী দিতে কোচবিহার দক্ষিণের তৎকালীন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তাকেও লক্ষ্য করে দিনহাটা মহকুমা আদালতে তার গাড়িতে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তখন প্রশ্ন উঠেছিল, আইনের কাজে আদালতকে সহযোগিতা করার জন্য আদালতে যেতেও কি পারবে না বিরোধী দলের বিধায়করা? মাথা ভাঙার তৎকালীন বিধায়ক সুশীল চন্দ্র বর্মনের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতারা। একের পর এক বিজেপি বিধায়করা যখন আক্রান্ত হচ্ছিলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাকে নির্দেশ দেন কোচবিহার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে। সেই পূর্ব ঘোষিত ডেটে কোচবিহার যখন প্রবেশ করছিলেন শুভেন্দু অধিকারী, তখন খাগড়াবাড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। আর সেই বিক্ষোভ সমাবেশের আগে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। ক্রমে প্রাণে বাঁচে শুভেন্দু অধিকারী। সেই মামলা হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতার পালা বদলে কিন্তু সেই মামলাও খোলা হয়েছে। একের পর এক শীর্ষ তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রেপ্তার হয়েছেন সেই মামলায়। তৃণমূল কংগ্রেসের সেই খাগড়াবাড়ি অর্থাৎ কুচবিহার 2 ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছেন, সেখানকার পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন, একাধিক প্রাক্তন প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কিন্তু দফায় দফায় গ্রেপ্তার হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎকালীন কনভয়ের উপর আক্রমণের ঘটনায়। শুধু তো এই পোস্টপল ভায়োলেন্স গেল, একের পর এক ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। তৃণমূল কংগ্রেস শাসকে থাকাকালীন বিরোধী দলের উপর কী পরিমাণ নিপীড়ন করা হয়েছিল, কীভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হতো বিজেপির নেতাকর্মীদের। একের পর সেই নেতাকর্মীরা কিন্তু আজ জামিন পেয়ে বাড়ি ফিরতে পারছে। আর এলাকায় যাতে কোনো গণ্ডগোল না হয় সেই বার্তা দিচ্ছে বিজেপি নেতারা। এলাকায় তোলাবাজি বন্ধে স্থানীয় থানাদের সঙ্গে দেখা করছে, বিডিওদের সঙ্গে দেখা করছেন বিজেপি নেতারা। তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন, বাংলায় ভয় আউট, ভরসা ইন। এই ভরসা ইন হয়েছে মানে সাধারণ মানুষ, আইনের শাসন চলবে। আর সেই আইনের শাসন করতে পুলিশকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার করছে, আর পুলিশ সেই কড়া পদক্ষেপ নিতেই কিন্তু তৃণমূলের যুব সভাপতি অস্ত্র হাতে গ্রেপ্তার হলো। দাপুটে নেতার দাপুটে সন্তান এবার রেয়াত পেল না পুলিশি তল্লাশিতে। গোপন সূত্রে খবরের মাধ্যমে যেভাবে তল্লাশি চালানো হয়েছে, সেই তল্লাশিতে কিন্তু গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের বড়শাক দলের যুব সভাপতি জয়ন্ত বর্মন। অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে সে, এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে যেমন মামলা রুজু করা হয়েছে, তেমনি দেশি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেই আগ্নেয়াস্ত্রের সাথে আরও 2টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।